চট্টগ্রাম বন্দর দখলের হুমকি দিলেন ভারত। সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রামথা নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদোত মাণিক্য। উত্তর পূর্বের এই নেতা দাবি করেন 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদোত। এরই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে প্রদোত মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়। এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে রাস্তা করে নেয়ার পরামর্শ দেন প্রদোত। তবে ভারতের এই সব হুমকি গায়ে মাখছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নাকি বলেছিলেন উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। এই আবহে প্রদত্ত বলেন, আমাদের আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে। এক সময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের উপর নির্ভরশীল নই। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটি ছেড়ে দেয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। জনাব ইউনূস মনে করতে পারেন যে তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা। ভুলে গেলে চলবে না, তিনি যে বন্দরের কথা বলছেন তা ত্রিপুরা থেকে মাত্র কয়েক মাইল দূরে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিকেন নেকি করিডোরের পরিকাঠামোগত উন্নয়নের উপর জোর দিতে বলেন হিমন্ত। তবে সেই পরিপ্রেক্ষিতে প্রদত্ত বলেন, উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিং এর জন্য কোটি কোটি টাকা ব্যয় করার পরিবর্তে আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি এবং সমুদ্রে যাওয়ার জন্য আমাদের নিজস্ব রাস্তা পেতে পারি। পার্বত্য চট্টগ্রামে সর্বদা আদিবাসী উপজাতিদের বসবাস ছিল। তারা 1947 সাল থেকে সর্বদা ভারতের অংশ হতে চেয়েছিল। সেখানে লাখ লাখ ত্রিপুরা, গারো, খাসি ও চাকমা জনগোষ্ঠী রয়েছে। তারা ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশে বসবাস করছে। এটি আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত। প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনা বৈঠকে তিস্তা ও 7 সিস্টার নিয়ে কথা বলায় ঘুম হারাম হয়ে গেছে ভারতীয় রাজনীতিবিদদের। কেননা চীন তাদের চিরশত্রু। তাদের ধারণা চীনকে দিয়ে বাংলাদেশে ভারতের উপর হামলা চালাবে। এছাড়াও চীনের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি হয়ে গেলে ভারতকে মহা বিপদে পড়তে হবে। এই আতঙ্ক থেকে তারা নানাভাবে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এসব হুমকিতে কাজ হবে না, এটাও তারা বুঝতে পারছে। এদিকে আবার ভারতের আরেক চিরশত্রু দেশ পাকিস্তান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। এতে আতঙ্কে রয়েছে ভারত। শেষ পর্যন্ত দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।